কত সুন্দর গান ডাক দিয়েছেন দয়াল আমারে, রইব নয় আর বেশি দিন তোদের মাঝারে। দয়াল যখন যাকে ডাকবে কারো সাধ্য নাই এই দুনিয়ার ভিতরে থাকার, কি আছে? নাই। এই জন্য আমার সেই আপুকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মালিকের কাছে বলি বারবার যেন আপনাদের সেবা করতে পারে সেই দোয়াই আপুকে আপনারা সবাই করবেন। কি করবেন না? একটু বেশি করে দোয়া করবেন যেন এই যে খালের উপর দিয়ে ব্রিজটা হয়ে যায়গা, এই খালের উপর দিয়ে ব্রিজটা হয়ে গেলে এই রাস্তাটাও হয়ে যাবে, তাহলে আর অটো কাইতুয়া চিতুয়ে পড়তো না। আজকে ভয় পাইছি আমি। বেশি বেশি করে দোয়া করবেন যেন আপনাকে রাস্তাঘাট ভালো করে, কিন্তু ব্রিজে একটা ধরছে, এইটা না ধরে ওইটা ধরা দরকার ছিল আগে, তাহলে আমাদের আসতে বছরে বছরে একটু সুবিধা হইতো। আর আমরা এরকম নেত্রী বারবার চাই, নাকি কি বারবার চাই না এরকম নেত্রী? ধন্যবাদ আমার আপুকে এবং সাথে সালাম জানাচ্ছি খায়রুল ইসলাম খায়ের ভাই, সাধারণ সম্পাদক কালুখালী উপজেলা আওয়ামী লীগ, এবং সঙ্গে রয়েছেন বাবু নির্মল কুমার সাহা, সাধারণ সম্পাদক রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগ, এবং আরও আছেন খান মোহাম্মদ সাবু, তার প্রতি সালাম জানাই, সাধারণ সদস্য রতনপুর ইউনিয়ন পরিষদ। আরও আছেন আমাদের মাঝে মুসাম্মদ ফরিদা পারভিন, মহিলা সদস্য রতনপুর ইউনিয়ন পরিষদ। সকলের প্রতি জানাই একসাথে সালাম, শ্রদ্ধা এবং আমার ভক্তি। এবং মঞ্চ অনুষ্ঠান পরিচালনায় রয়েছেন জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন খান চান্দু, তার প্রতি সালাম জানাই। আরও রয়েছেন মোহাম্মদ আব্দুল রাজ্জাক খান, তার প্রতিও সালাম জানাই। মোহাম্মদ ফজলুল বাড়ি, তার প্রতিও সালাম জানাই। এবং সকলকে সবাইকে বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। হ্যালো ভাই, এরা মাস্টার কমান, মাস্টার কমান, কমান কমান, হ্যালো কমান, মাস্টার কমান, আর একটু কমান, মাস্টার কমান, আমি যেটা বলি সেটা শুনুন। হ্যালো হ্যালো, এবার ভোকাল বাড়ান। সাইড ভোকাল বাড়াবেন কেন? মাস্টার কমান, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এবারে মাস্টার কমান। মাস্টার না কমালে শিশ মারবে। এখানে আমার মা বোন যারা রয়েছেন তাদের প্রতি সালাম শ্রদ্ধা যাপন করে, বিশেষ করে আকরাম এখন আমারই ছেলে আর কি, আগে আসছিল এই বাড়ির ছেলে, এখন আমার ছেলে। আজকে কয়েক বছর যাবৎ ছেলেও আবার মেয়ের জামাইও মেয়ে দিয়েছি। আমার বাবা পরিচয়, আমার বাবার জন্য আজকে আপনাদের এতগুলো মানুষের চরণ ধুলি আমি লিপি সরকার পেয়েছি। এই জন্য আমি আকরামকে ধন্যবাদ জানাই আর আপনাদের চরণে ভক্তি রাখি। ও যে আমাকে একটা সুযোগ করে দিয়েছেন আপনাদেরকে দেখার এবং আপনাদের চরণ ধুলি পাওয়ার জন্য, এই জন্য ওকে ধন্যবাদ জানাই। এবং ওর আম্মা, আমার আপার প্রতি সালাম, ভাইয়ার প্রতি সালাম, এবং আমার আরও 3 জন বাবা আছে, বাবাদের প্রতিও রইল সালাম, বউদের প্রতিও সালাম, পরিবারে যারা আছে সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হ্যালো, সব কমাইয়া গেছেই গা, হ্যালো, কারণ কথা বললে বন্দনার স্টেজে যদি এত কথা বলা হয় তাহলে বাউল গানের মজাটা থাকে না। আর এখন এমন একটা সময়ের ভিতরে আমি লিপি সরকার পড়েছি, আমি কি বন্দনা করব নাকি করব না, এরকম একটা চিন্তা ধারণায় মাথায় কাজ করতেছে আর কি। তারপরেও আমি শুধু ছোট করে মিলাদ বাজাইলাম, মিউজিক বাজাইলাম না, কথাও কম বললাম, ছোট করে যতটুকু, একেবারে না বললে নয়, অতটুকু একটা বন্দনা গাওয়ার চেষ্টা করি, নাকি কোন আপনারা? আমার ভোকাল বাড়াও। শীষ মারে কোনটা রে ভাই?
হ্যালো হ্যালো, এটা বাড়াও, এটা বাড়াও। আজকে যার সাথে গান, সে আমার অনেক সুনাম করেছে। আসলে বাবা, এই যে এই সাইড ফিল্ডে দুপুরে তৈব। হ্যালো, তুমি যেভাবে আমার সুনাম করেছো, আপনারা যে বসেছেন, আপনাদের পায়ের নিচে যে মাটি আছে, এই মাটির যে একটা ধুলিকণা, আমি লিপি সরকার এখনো সেই ধুলিকণার সমতুল্য বাবা হইতে পারি নাই। তারপরেও আলামিন সরকার আমাকে এত বড় বানিয়েছে। আপনারা সবাই দোয়া করবেন। আলামিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে, ভালোবাসা জানিয়ে, যন্ত্রিক যারা আছে তাদের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমার কাজ শুরু করলাম। ধন্যবাদ। এই ভোকাল বাড়ায় রাখো, ভোকাল বাড়ায় রাখো। ও মাওলা তুমি সুন্দর, হ্যালো 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 হ্যালো, এই রূপে মনোহর আল্লাহ গো তুমি সুন্দর, এই রূপে মনোহর বিশ্বনাগর অনন্তম, অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলে নামে পরিচয়, মালিক দিতে এলে নামে পরিচয়, অতি সুন্দর হতে এই হতে অনন্তকাল মিলে না তোমার রূপের মেছাল, আদি হতে সাধু পথের কাঙ্গাল, ফকির সাধু, ফকির সাধু পথের কাঙ্গাল, সিন্ধু হতে বিন্দু ধরিতে চায়, অতি সুন্দর হতে এই ধরাতে রজ্জব শেখ নিকা হতে ওই আবার জোয়ার জলে চাই মিশিতে, রজ্জব শেখ নিকা হতে মিলবে কিনা, কর্মক্ষেত্রে মিলবে কিনা, মিলবে কিনা, কর্মক্ষেত্রে বসে আছি আমি সেই আশায়, অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলে নামে
মনি মাওলাই আলী চরণ সেবী ইমাম দুই ভাই ভক্তি করি বাগদাদেতে রইব রবির ওই চরণে নোয়াইলাম শির আজমিরেতে দয়াল খাজা তুমি ভক্তের কেবলা কাবা সিলেটেতে শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল তার বাগিনা শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ ওই দরবারে ভক্তি দিলাম চট্টগ্রামে মাঝি ভান্ডারি যেই নামে দিলাম পারি মঈনুদ্দিনাল মাঝি ভান্ডারি বাবা ভক্তি বরে আমি স্মরণ করি কোথায় বাবা ও সাহালি যাই বাবা তোর রওজার দুলি এই বিশ্বের ওয়াও লিয়া যত ওরে আর বলবো কত সালাম ভক্তি আমার হইয়া নত মা বাপ দাদো পীরে ভক্তি করি আমি নত শিরে উস্তাদ আমার লতিফ সরকার ওই চরণে ভক্তি হাজার বিপক্ষেতে শিল্পী যিনি তিনি অতি জ্ঞানের গুণী আমার সালাম দিবেন তিনি হিন্দু কর্তা থাকলে পরে আদাব জানাই নত শিরে সভা করে আছেন যারা আমার সালাম নিবেন তারাই আমার মা বোনেরা আছে বইয়া তাদেরকে যাই সালাম দিয়া চেয়ারম্যান মেম্বার আছেন যারা আমার সালাম নিবেন তারা গান কমিটি আছেন যারা প্রেম সালাম নিবেন তারা ঢাকার জেলায় মকসদ বাড়ি মিরপুরেতে থানা দড়ি শাহালি বাবার কাজ দরবারে খোঁজ করিলে পাবেন মোরে তার সঙ্গীতে আছেন যারা আমার সালাম নিবেন তারা আমি সবার চিনা জানা আমার পরিচয় লাগে না আমি সবার চিনা জানা আমার পরিচয় লাগে না নামটি আমার নীতি সরকার দোয়া চাই আমি সবাই শেষ শেষ বন্দনা শেষ বন্দনা শেষ বাবারা এইতে ছোট আর বন্দনা গাইতে পারবো না ও ভাই এইতে ছোট বন্দনা হয় না না কিন্তু আপনাদের মন রক্ষা করতে যে একেবারে যতটুকু না হইলে নাই ওইটুকুই গাওয়ার জন্য চেষ্টা করলাম কারণ আমার বাজান উনি তো পুরাণ পুরাণ চাইলে তো বাতে পারি কে বাবা তাই না হ্যাঁ হ্যাঁ আর আমি কিন্তু এই এলাকার জন্য নতুন কি বাবা তাই না হ্যাঁ নয়া নয়া তা উনি যদি 1.5 ঘন্টা 2 ঘন্টা বন্দনা গায় আপনারা কিছুই কইবেন না আমি যদি একটু বড় করি কইব এই মহিলাটা কি লিগা আনছে এই জায়গার ভিতরে হ্যাঁ। এই জন্য ছোট করে গাইলাম বন্দনা পরিচয়পত্র দেওয়া আর বন্দনাটা হলো বাউলদের একটা মূল কারণ গাছের গোড়া হলো নিচে গাছের গোড়া যদি কেটে ফেলেন গাছ কি বাঁচবে কি বাবা বাঁচবে গাছ মানুষের গোড়া কোথায় মানুষের গোড়া হলো মাথা গোড়া কাইটা ফেলাইলে মানুষ বাঁচে গাছের গোড়া কাটলে গাছ বাঁচে তেমনি ভাবে এই বাউল বিচার পালা গানের ভিতরে বন্দনা যদি না গাওয়া হয় তাহলে সারা রাত্রের গানটাই আমাদের বিফলে কেউ একটা টোকা দিবেন না ভাই বোন এই একটা বাড়িও দিবি না টাকা লেন পরে বোন আরে লন টাকা পরে লেন খুরশেদ ভাইয়ের সাথে অনেক গান গাইছি হ্যাঁ উনি অনেক একটা কিভাবে গান গাইতে হবে মনে করেন এই যে বর্ষার সিজন আসলে 3 মাস 4 মাস শুধু কুষ্টিয়াই গান করছি এক এক স্টেজে 7 দিন 8 দিন 12 দিন এইভাবে টিকিট প্যান্ডেলের টাকা দিয়ে
আমি জানতাম না ওই দেশে কিভাবে গান করি, কিন্তু তিনি আমাকে শিখাইছে এইভাবে না, এইভাবে এইখানে এইভাবে এই গানটা চলে, এইভাবে চলে কুষ্টিয়া। আজকে তারই সওয়াল বাবা হ্যাঁ নাকি? সওয়াল কোলের সওয়াল পাইছি আমগো পুতে আমাগো পুতে। হ্যাঁ ও তগো পুতে পুতে হইলে কি পুতে না আরো আয়া গেছে। পুতের চাহিদা ভালো, ভালো না থাকলে আসতো না। দাঁড়া, কতগুলো কথা বইলা টইলা বন্ধ না, এই যে কথা বললেই শিষ্টা মারে। কোনটা কোনটা হ্যালো, অজু করে এন গিয়া নাইলে কতক্ষণ সহ্য করন যায় এরকম কণ্ঠ? আপনাদের এই শিবচরের আলিয়া বেগম কইছিল মাইকে, ইউটিউবে দেখেন, সার্চ দিয়ে পাইবেন। আল্লাহর কাছে কমু, আল্লাহ যদি কোনো দিন আবার এই দুনিয়ার ভিতরে পাঠায়, কমু আল্লাহ বয়াতি বানায় পাঠাইও না, সাউন্ড সিস্টেমওয়ালা বানায় পাঠাই। আলো খালা বলেছিল, এখন দেখি তেমনই বলা হইব, বলতে হইব। তো যাক, চমৎকার একটি গান করলেন। আপনারা স্কুলে শিশু বাচ্চা যখন ভর্তি করান, ওই বাচ্চা ভর্তি করাইলে এটা বাবার নাম লাগে না? কি বাবা লাগেনি? লাগে। মায়ের নাম লাগে না? লাগে। বাবা না থাকলে বাবা মৃত্যু, কিন্তু তার পরিচয় আছে। মা না থাকলেও মৃত্যু, পরিচয় আছে। আছে ভোটার আইডি কার্ড করেন, মানে যেটাই করতে যান, বাপ মার পরিচয় অবশ্যই লাগে। যদি বাপ মার পরিচয় না থাকে তাহলে সেটা কার্যকারী হয় না, ওটা গ্রহণযোগ্য হয় না। আলা বিদেশেই যান, সরকারি চাকরি করেন, যে কোনো চাকরি করেন না কেন, কোনো কাজে আসবে না। কিভাবে আসবে? তেমনিভাবে আমি আমার এই কুলের সওয়ালকে বলতে চাই, এত সুন্দর কথা বললা, কত সুন্দর মিলাদ বাজাইলা, সিরিয়ালটা তোমার কত সুন্দর, গানটা গাইলা, বন্দনা গানটা গাইলা। আমি বিসমিল্লাহ বলিয়া করি সোনার আসর বন্দনা, আমি নাচিয়া নাচিয়া গাইবো, কে করবে মানা? না, তোমার কেউ মানা করবো না। তোমার আইস, তোমার এখানে বায়না করে আনছেন, নাইচা ডঙ্গা গান গাইয়া মানুষের সন্তুষ্ট করে যাইতে। হ্যাঁ কেউ বাতাই না? অবশ্যই। কি আপনারা এই জন্য আনছেন না? চেহারা দেখার জন্য দুইজনের একজনেরও আনে নাই। গান না গাইলে দুই নোটারে এইটাই আনতে নেখে দেইবে। হ্যাঁ কথা সত্য, কথা সত্য। হ্যাঁ আলামিন, তুমি গাও, তুমি ভয় পাইও না, তোমারে যে আনছে তারে খুঁজি। হ্যাঁ আমরা তারে খুঁজতেছি। আস্তে, এই যে আমি বন্দনাটা গাইলাম, দুইটা অন্তরা গাইছি। প্রথম অন্তরা, শেষের অন্তরা। এটার অন্তরা হলো চারটা, দুইটা বাদ দিয়ে নিছি। নামের অন্তরা, সাধক রজ্জব সে কণিকা হতে, সাগর জলে চাই মিশিতে, মিলবে কিনা কর্মক্ষেত্রে, বসে আছি আমি সেই আশায়। হ্যাঁ হ্যাঁ সাধক রজ্জব আলী দেওয়ান সাহেবের তুমি যে বন্দনা গানটা গাইলা, এই গানটার রচিত একজন আছে না? গানটা যে আছে, আছে। লিখছে তার নাম আছে না? আছে। তার নামটা কেন বলা হইল না? এটার কারণটা কি? হ্যাঁ নাকি রাগ, বিদ্যার আগে চুরি হিগলে তো সমস্যা। হ্যাঁ এটা মুরব্বীরা কয়, আমি কই না। ভুলে গেছিল মনে হয়। এই বন্দনার ভিতরে নামটা তুমি কেন নিলা না? কিন্তু বন্দনা গান আসরটায় তুমি অনেকটা সময় কাটাইয়েছো। অবশ্যই। আমি ঘড়ি ধরে দেখেছি তুমি অনেক সময় কাটাইছো, কিন্তু নামের অন্তরটা কেন বললা না? একটা সাধক, একটা গীতিকার, একটা কবি একটা গান লিখে, আর ওনারা বলে, মুরব্বীরা বলে, একটা গান লেখা যেই কথা, একটা সন্তান জন্ম দেওয়া ঠিক একই কথা। হ্যাঁ কথা সত্য। সামান্য মানুষে কখনো গান লিখতে পারে না, আম মানুষে কখনো গান লিখতে পারে না। গান লিখতে হলে সাধক লাগে, গান লিখতে হলে কবি লাগে, একজন গুরু লাগে, একজন দয়াল লাগে, আর না হইলে গান আসে না। এই মাথা সবার না। একটা গান লেখা, একটা সন্তান জন্ম দেওয়া এক কথা। তুমি কোথায় পাইছো গানের ভিতরে এই যে গানটা সুর করেছে, লিখেছেন, তার নামটা কেন নেওয়া হইল না? এটা পাইলা কই তুমি? হ্যাঁ এটা কি না? ভয় পাইও না আবার তুমি। আবার আমার কথার স্টাইলই এরকম, তুমি আবার ভয় পাইও না। আর একটা ছোট করে গান গেয়ে বসি দাও। এই ধর বাঁশিটা একটু বাড়াও ভাই, বাঁশিটা একটু বাড়াও।
চমৎকার গান করেছে। আমি আমার নবীজির নামের উপরে একটি গান করি। নবীজি নবীজি ডাকে রে তো কৃতদাসে শান্তি দাও মোর এই কলিজা মোহাম্মদ কমলে वाला আয় রে আমার বুকে আয় মোহাম্মদ কমলে वाला আয় রে আমার বুকে
তলায় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে জগৎ মোহি ফুলের গন্ধে ফুল পেয়ে আছে আনন্দে জগৎ মোহি ফুলের গন্ধে জগৎ মোহি ফুলের গন্ধে ফুল পেয়ে আছি আনন্দে দিবানিশি সাধে রজব কান্দে দিবানিশি রজব কান্দে দিবানিশি সাধে রজব কান্দে ফুলের মন্দির রে কোথায় আয় মোহাম্মদ হ্যালো ছিকালো হ্যালো বাবা ঠিক আছে
সুপ্রিয় সুধীমণ্ডলী ও আমার প্রাণপ্রিয় সাধুগুরু বৈষ্ণব, দূরদূরান্ত থেকে আগত আশিকান জাকেরান, ভাবগান বিচার গান পিপাসী ভাইও বাবাজি ও বোনেরা মায়েরা, সবার প্রতি আবারও মোবারকবাদ জানায়। আজকে কমিটি কর্তৃপক্ষ থেকে চমৎকার একটি পালা আমাদেরকে বন্টন করে দিল। তো পালায় যাবার আগে দুটি কথা আমাকে বলতে হবে, যেহেতু আমি ছোট মানুষ, জ্ঞান বিদ্যা বুদ্ধি আমার মধ্যে কোনো কিছুই নাই। ভাবগানের সূত্র ধরে বেড়াই দেশ দেশান্তরে, আপনাদেরই চরণ ধুলি আমার এই পাপ অঙ্গে মাখাই। আজকে যার সাথে গান আমার, সে আম্মা জান জনাবা লিপি সরকার। উনি প্রথম আসরে উঠা যেরকম ভাবে আমারে একটা চাপ দিছে, তাই না? সেটা কি, এটা বলতে হবে, নাহলে তো হবে না। আমি একটা বন্দনা গান গাইছিলাম। বন্দনা গানের ভিতরে প্রত্যেকটা গানেরই একটা স্রষ্টা থাকে, মানে লেখক, রাইটার, যারে যেটা বলেন না কেন, এটা থাকে, এটা বাস্তবতা। আমি যে গানটা গেয়েছি, গানটার লেখক রাইটার হলেন আমার আম্মা জানের যিনি উস্তাদ, সুনামধন্য গায়ক আমার দাদু জান জনাব লতিফ সরকার সাহেব, তার লেখা গানটা। এখন উনি যখন বন্দনা গানটা গাইছে, তিনার ভাবে নাম দিয়া গায়া, অলিয়া উলিয়াদের নাম দিয়া গানটা সমাপনী করছে। অবশ্য গানটা গাইতে যে আমিও কিন্তু একইভাবে গানটা ওইভাবে অলিয়া উলিয়া পীর মাসাইকে নাম দিয়া, আমার দয়াল উস্তাদের নাম দিয়ে, আমার নামটা দিয়া শেষ করছি। তবে তার নামটা আমি বলি নাই। আম্মাজান তুলে ধরছে, কেন বলো নাই? আম্মাজান, এইটা আমার অপরাধ হয়েছে। সত্য কথা স্বীকার করতে তো আমার কোনো সমস্যা না, আছে নাকি বাবা? তা আমার কি 10 বিঘে জমি বাইর হয়ে যাবে? কিন্তু না, যাইব না। তবে একটা কথা আমি না বলে পারলাম না। আম্মাজান, আমি তো আপনাদেরই ঘরের সওয়াল। একটা কথা বলছে, আরে দারুণ একটা কথা বলছে, কয় আমি কিন্তু এরকমই বাবা, আমার কথা শুনে কিন্তু ভয়টাই পাইও না, বলছে না? আম্মাজান, একটা কথা আপনারে কই, একটা জিনিস জানি, ওই যে কামার বাড়ি, কামার আছে না বাবা, যারা লোহা কাউনিডেন বট্টি কাস্তি ইত্যাদি লোহা পিটাপিটি করে, বাড়াবাড়ি করে, তাই না? এই কামার বাড়িতে কিন্তু বাবা ওই যে বিলাই আছে না, নেকুর বিড়াল যাই কন না কেন, ওই কামার বাড়ির বিলাই ওই কখনো বাবা ঠক ঠকানি দেখা কিন্তু ভয় পায় না। আপনি এইটা কিন্তু মাথায় রাখবেন, কেন আমি তো আপনাদেরই সন্তান, আপনারই সন্তান, কি তাই না দরদিরা? এটাকে আপনি অস্বীকার করতে পারবেন? আমি আপনার আম্মা ডাকছি, আমি আপনার সন্তান লাগে, ঠিক কিনা? আপনার অস্বীকার করার কোনো কায়দা নাই। তবে একটা কথা আমি বলবো, সমস্যা নাই আম্মা জান, আপনি যেরকম করবেন, আমি বেশি কিছু না পারলে পারো, কিছুটা দিবার পারলেও পারতে পারবো, সমস্যা নাই। কারণ ছোট আমি ভুল করছি। আচ্ছা আম্মা, আপনি কেন ভুল করলেন কন্ত? আস্তে, সেটা কি? আমার আম্মা জান সাধক রজ্জবালি দানের গান করছে। গানটা উনি 2 অন্তরা গাইছে, আর 2 অন্তরা কিন্তু গাই নাই, ঠিক কিনা? এটা স্বীকার করছে, নিজে মুখে স্বীকার করছে। আপনি বললেন একটা গান জন্ম দেওয়া, এই একটা গান লেখা আর সন্তান জন্ম দেওয়া সমান সমান কথা। যদি এইটা হইয়া থাকে, এই যে 2টা অন্তর আপনি গাইলেন না, তাহলে এই যে 2টা সন্তান আপনি মাইনাস করলেন, এটা কেমন কথা কইলেন আম্মা জান? কি এতে কি সমস্যা হইল না? এটা কথা কন না কে? এটা তো সমস্যা, এটা তো আমার আম্মা জানের কথা, তার কথার পরিপ্রেক্ষিতে আমার কথাটা আইসা পড়ছে। তাহলে আম্মা জান মোটামুটি ভুল কিন্তু আপনিও কম করলেন না। যাক, সেদিকে আর কথা নাই। এখন মূল কথায় আসি। ছোট
কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত আজকের পালা দেওয়া হয়েছে নবুয়ত এবং বেলায়েতের পালা। আপনারা করবেন না হই হুল্লা, যদি করেন হই হুল্লা ভেঙে যাবে, গানের পাল্লা সাল্লা করবে গুরু বা আল্লাহ আল্লাহ। শ্রোতা মণ্ডলী টিপটি বিচার করবেন, খাটি খাটি একদিক দিবেন ঢিসমিস আর একদিকে দিবেন রায়। এখন এই দুজন ব্যক্তি কিন্তু আপনাদের উকিলেরও নেই। গান বাজনা ভাবতত্ত্ব বেশি কিছু জানি নাই, ভাবের কিঞ্চিত মাত্র অঙ্ক ধরে বেড়াই দেশ দেশান্তরে আপনাদের চরণ ধুলি আমার এই পাপঙ্গে মাখাই। আমাকে দেওয়া হয়েছে নবুয়তের ভূমিকায়, আর আমার আম্মাজান জনাবা লিপি সরকারকে দেওয়া হয়েছে বেলায়েতের ভূমিকায়। এই নবুয়ত আর বেলায়েত দুইটা শব্দ। এই নবুয়ত যেথা হইতে আসিয়াছে, এই বেলায়েতটাও কিন্তু সেথা হইতেই আসিয়াছে। অর্থাৎ একটা টাকা যখন হাতিয়ে নেওয়া হয়, টাকার এ পিঠ আর ওই পিঠ, তদ্রূপ নবুয়ত এবং বেলায়েত। ঠিক কিনা বলুন দরজা? সেই নবুয়তের ভূমিকা থেকে নবীর গুরুতত্ত্ব, নবীর নিগুড় রহস্য, এই নবুয়ত সম্বন্ধে আমার আলোচনা রাখতে হবে। আর বেলায়েত হলো বাবাজি, এখন তো বর্তমান আমার দয়াল নবীজি আড়াল থেকে আড়ালে যে উনি বেলায়েতের যে রাস্তাটা, রিসালাতের যে রাস্তাটা, এইটা আমাদের মাঝে গঠন করে গেছে এটা দয়াল নবীজি নিজেই। এই নবুয়ত তা কি চিনার জন্য একটা রাস্তা আমার দয়াল নবীজি নিজেই দিয়ে গেছেন। তবে বেলায়েতটা গুরুমুখী বিদ্যা, বেলায়েতটা হলো গুরুপদ, আর নবুয়তটা হলো শিষ্যপদ। নবুয়তটা হলো শরীয়ত, আর বেলায়েতটা হলো মারফতের মারফত। ঠিক কিনা বলেন বাবাজিরা? তাই সেদিকে প্রথম আসর আমার আম্মাজানের কাছে এই বেলায়েত সম্বন্ধে আমার কিছু জানার থাকবে, যেহেতু আমরা বর্তমানে এখন বেলায়েতের যুগে আছি তো নাকি। এই জায়গায় দাঁড়িয়ে বেলায়েতটা আপনি করবেন, বেলায়েতের পাঠ নিবেন, বেলায়েতটা কোথায় ছিল, কি রূপে ছিল, কেমনে আপনি পাইলেন, কার হতে পাইলেন, এটা তো জানার দরকার আছে কিনা। কার থেকে পাইলেন, এটাকে আজগবি পাইছেন না কারো মারফত, কারো দ্বারা আপনি পাইছেন? এই জায়গায় দাঁড়িয়ে আমার একটা গান দেখা যাক আমার আম্মাজান কি বলে। তার হুকুম তামিল করিয়া হুকুম তামিল করিয়া ভারপ্রাপ্ত হইয়াছে সর্বপ্রথম বেলায়তি কে কাহারে দিয়াছে সর্বপ্রথম বেলায়তি। আমার গানটা এখান থেকে স্টার্ট করি নাকি বাবা? সর্বপ্রথম বেলায়তি কে কাহারে দিয়াছে, কার হুকুম তামিল করিয়া এই বেলায়তি ভারপ্রাপ্ত হইয়াছে। আমার কথা কি বোঝা যায় বাজানেরা? আপনাদের সুদৃষ্টি আমারকে দিবেন, যেহেতু আম্মাজানের সাথে আমার নতুন গান, ফার্স্ট টাইম। আম্মাজান কোন ভাবে আমাকে নিবে আমি তা জানি না, এটা তার মনের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি আমার ভাবে আম্মার কাছে রাইখা যাই গান। দেখা যাক আমার আম্মাজান কোন ভাবে আমাদেরকে রাস্তা দেখায়, কি বলেন? কার হুকুম তামিল করিয়া, কার হুকুম তামিল করিয়া, কার হুকুম তামিল করিয়া ভারপ্রাপ্ত হইয়াছে সর্বপ্রথম বেলায়তি কে কাহারে দিয়াছে সর্বপ্রথম বেলায়তি।
তার হুকুম পালন করিয়া ভার প্রাপ্ত হয়েছে সর্বপ্রথম বেলায়েতি এবার কাকে দিয়েছে সর্বপ্রথম বেলায়েতি বাজান কিবা কর্ম করার পরে আবার খেলাফতি দেয় তাহারে কিবা কর্ম করার পরে খেলাফতি দেয় তাহারে কিবা কর্ম করার পরে খেলাফতি দেয় তাহারে ওই কর্ম তার দিল কেরে ওই কর্ম তার দিল কেরে কও তুমি আমার কাছে সর্বপ্রথম বেলায়াতি কে কাহারে দিয়াছে সর্বপ্রথম বেলায়াতি তার হুকুম পালন করিয়া তার হুকুম পালন করিয়া ভার প্রাপ্ত হয়েছে সর্বপ্রথম বেলায়েতি দেবা কাকে দিয়েছে সর্বপ্রথম বেলায়েতি আরে বেলায়েত শব্দের কিবা অর্থ কিবা বস্তু কি পদার্থ বেলায়েত শব্দের কিবা অর্থ কিবা বস্তু কি পদার্থ নাকি শুধু নামে মাত্র শুধু নামে মাত্র নাকি শুধু নামে মাত্র যেমন ডিমের নাম আছে সর্বপ্রথম বেলায়েতি কে কাহারে দিয়াছে সর্বপ্রথম বেলায়েতি ভারপ্রাপ্ত হয়েছে সর্বপ্রথম বেলায়েতি কেবা কাকে দিয়েছে সর্বপ্রথম বেলায়েতি বাজান যদি বলো নবীর কথা নবীর পদে নোয়াও মাথা যদি বলো নবীর কথা নবীর পদে নোয়াও মাথা যদি বলো নবীর কথা নবীর পদে নোয়াও মাথা খোরশেদ কই বেলায়েতের কর্তা খোরশেদ কই বেলায়েতের কর্তা খোরশেদ কই বেলায়েতের কর্তা নবী ছাড়া কে আছে আস্তে কারেন্ট গেছে কা সর্বপ্রথম বেলায়েতি কে কাহারে দিয়াছে কার হুকুম কামিল করিয়া এই যে বেলায়েতের একজন গুরু হইয়াছে ভারপ্রাপ্ত হইয়াছে এটা কার হুকুম তামিল কইরা কার হুকুম নিয়া তিনি বেলায়েতের একজন পীর সেজেছেন আম্মা জান এইটা যদি ক্লিয়ার করে সত্য কথা বলে তাহলে পরে কিন্তু আমার নবী বাদে নবীর থেকে সরার কোন রকম নবীর থেকে সরার কোন রকম কায়দা নাই নাই আছে নাকি খুব খেয়াল করবেন কথাগুলো কিবা কর্ম করার পরে খেলাফতি দেয় তাহারে বাবাজিরা আমরা জানি আমরা যদি কোন গৃহস্থ যদি আমাদেরকে তার জমিনে কাজ করার জন্য নেয় হয় আমাকে তার আগাছা সাফ করতে হবে যদি ধান নেড়াইতে দেয় ধানের আগাছা সাফ করতে হবে নাকি যদি পুকুরে মাছ ধরতে দেয় তাহলে মাছ ধরতে হবে অর্থাৎ আমাকে কাজ কর্ম করতেই হবে যদি কাজ আমি কর্ম না করি কাম না করি তাহলে পরে আমার কিন্তু বেতন গৃহস্থ আমাকে দিবে না ঠিক কিনা আমার জানার দরকার আম্মা জান আপনি যে এই বেলায়েতি ভারপ্রাপ্ত খেলাফতির একজন পীর হইলেন আপনার কর্মটা ছিল কি কি আমার কথা বুঝতে পারছেন আপনি কোন কর্ম করে একজন মাশায়েখ হইলেন এইটা অধ্যকার সভায় আপনি ক্লিয়ার করে দিবেন কত গানের বাইরে বাইরে কোনো আমার প্রশ্ন নাই গানের ভিতরেই বাবাজা লিখে গেছে বেলায়েত শব্দের অর্থ কি অর্থ কি আবার কি বস্তু কি পদার্থ এই বেলায়েতটা শুধু কি নামে মাত্র না ইহার কোনো বস্তু আছে আমরা জানি যার নাম আছে তার তাহা বস্তু আছে
যদি বস্তু থেকে থাকে এই বেলায়েত বস্তুটা কি? কি বাবা আমার কথা বোঝায়? একটু কথা বলেন, হাই হ্যালো করবেন। হ্যাঁ, এই বস্তুটা বর্তমান কোথায়, কি রূপে, কিভাবে এই বেলায়েত বস্তুটা সংরক্ষিত আছে, এইটা আপনি আমাকে ক্লিয়ার করবেন। যদি বলো নবীর কথা, যদি বলো আমি নবীর কাছ থেকে পাইছি, যদি বলো নবীর কথা, তাহলে নবীর পদে নোয়াও মাথা। সাধক খুরশেদ বলে বেলায়েতের কর্তা এই নবী ছাড়া কে আছে? যদি নবী বাদে আপনার কোনো আব্বা থাইকা থাকে, এটা আপনি বলবেন যে নবীর পরেও বাবা না থাকলেও দাদা আছে, কি কন? এটা আপনি বলবেন। তারপরে প্রথম আসর তো, প্রথম আসরে তো বেশি কিছু বলা যায় না, দেখা যাক আম্মা জান কোন দিকে টাইনা নিয়ে যায় সেদিকে কিছু বলার চেষ্টা করবো। যাও সর্বপ্রথম বেলায়েতি দেবা কাকে দিয়েছে, সর্বপ্রথম বেলায়েতি। ওরে কার হুকুম তামিল করিয়া, তার হুকুম তামিল করিয়া, তার হুকুম তামিল করিয়া ভারি প্রাপিত হইয়াছে সর্বপ্রথম বেলায়েতি কে কাহারে দিয়াছে, সর্বপ্রথম বেলায়েতি কে কাহারে দিয়াছে, সর্বপ্রথম বেলায়েতি কে কাহারে দিয়াছে, সর্বপ্রথম বেলায়েতি। তো যাই হোক, আমি ছোট ছোট করে গান রাখবো। আজকে যত কথা, যা ভাব, যত কিছু দিবার আমার আম্মা জানি দিবে, আমি কথা বলবো না, গানের ভিতরে আমার কথা থাকবে। এবার দয়াল নবীজির শানে আমার একটা গান রাখি, তারপরে দেখা যাক। গান কেমন লাগছে আপনাদের কাছে? ভালো লাগছে তো? আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের দুটো শিল্পীকে ভয় দান করবেন, তাহলে পরে হয়তো দুটি কথা আমরা বলতে পারবো। ও আমার মনটা হইয়াছে দেওয়ানা, আমার প্রাণটা হইয়াছে দেওয়ানা, আমি যাব সোনার ওই মদিনা, আমি যাব সোনার ওই মদিনা, আমার প্রাণটা হইয়াছে দেওয়ানা, আমার মনটা হইয়াছে দেওয়ানা, আমি যাব সোনার ওই মদিনা, আমি যাব সোনার ওই মদিনা, আমার মনটা হয়েছে দেওয়ানা, আমার প্রাণটা হয়েছে দেওয়ানা, আমি যাব সোনার ওই মদিনা, আমি যাব সোনার ওই মদিনায়। ওই মদিনার ধুলি মাটি, যার পরশে সোনার শ্যায় খাতি, ও যার পরশে সোনার ছায়া খাটি, ও যার পরশে সোনার ছায়া খাটি। ওই মদিনার ধুলি মাটি, যার পরশে সোনার শ্যায় খাতি, ও যার পরশে সোনার ছায়া খাটি, ও যার পরশে সোনার ছায়া খাটি। ত্রিভুবনে হয় না যার তুলনা, ভবনে হয় না যার তুলনা, ত্রিভুবনে হয় না যার তুলনা, আমি যাব সোনার ওই মদিনা, আমি যাব সোনার ওই মদিনা, আমার মনটা হয়েছে দেওয়ানা, আমার প্রাণটা হয়েছে দেওয়ানা, আমি যাব সোনার এই মদিনা, আমি যাব সোনার এই মদিনা। চন্দ্র সূর্য আকাশে বাতাসে আমার নবীর প্রেমে মজে আছে, ওই আমার নবীর প্রেমে মজে
আমার নবীর প্রেমে মজে আছে, ওই আমার নবীর প্রেমে মজে আছে, ওই আমার নবীর প্রেমে মজে আছে। ও নবীর চরণ করে কামনা, চরণ করে কামনা, নবীর চরণ করে কামনা, আমি যাব সোনার ওই মদিনা, আমি যাব সোনার ওই মদিনা। আমার মনটা হয়েছে দেওয়ানা, আমার প্রাণটা হয়েছে দেওয়ানা, আমি যাব সোনার এই মদিনা, আমি যাব সোনার এই মদিনা। ও নবীর রওজা পাকের ধুলি, তোকে মাগব সুরমা সুরমা বলি। ও নবীর রওজা পাকের ধুলি, আমি চোখে দিব সুরমা বলি। ওই আমি চোখে দিব সুরমা বলি, ওই আমি চোখে দিব সুরমা বলি। ধন্য হবে পাপি দেহখানা, হবে পাখি দেহখানা, ধন্য হবে পাপি দেহখানা, আমি যাব সোনার ওই মদিনা, আমি যাব সোনার ওই মদিনা। আমার মনটা হয়ে আছে দেওয়ানা, আমার প্রাণটা হয়েছে দেওয়ানা, আমার মনটা হয়ে আছে দেওয়ানা, আমি যাব সোনার ওই মদিনা, আমি যাব সোনার ওই মদিনা। মনটা হয়েছে দেওয়ানা, বাবা। আমার প্রাণটা হয়েছে দেওয়ানা, আমি যাব সোনার এই মদিনা, আমি যাব সোনার এই মদিনা। কাজী নবীন সাবলে বৈদেশি, যদি নবী না হয় রাজি খুশি। ও যদি নবী না হয় রাজি খুশি, যদি নবী না হয় রাজি খুশি। কাজী নবীন সাবলে বৈদেশি, যদি নবী না হয় রাজি খুশি। ও যদি নবী না হয় রাজি খুশি, যদি নবী না হয় রাজি খুশি। তবে আল্লাহর দিদার তো পাবে না, তবে আল্লাহর দিদার তো পাবে না, তবে আল্লাহর দিদার তো পাবে না। আমি যাব সোনার ওই মদিনা, আমি যাব সোনার ওই মদিনা। হয়েছে দেওয়ানা, আমার মনটা হয়েছে দেওয়ানা, আমি যাব সোনার এই মদিনা, আমি যাব সোনার এই মদিনা। আমার মনটা হয়ে আছে দেওয়ানা, আমার প্রাণটা হয়ে আছে দেওয়ানা, আমি যাব সোনার ওই মদিনা, আমি যাব সোনার ওই মদিনা, আমি যাব সোনার ওই মদিনা, আমি যাব সোনার ওই মদিনা। সম্মানিত সুধী, আজকের উপস্থিতি, আজকের রাত জাগা যাবে না বেথা। আজকে সারা রাত শুনবো আমরা নবায়ত বিলায়তের কথা। আলামিন সরকারের গান শুনে অনেকগুলা টাকা আমার হাতে এসেছে, অনেকে দোয়া জানিয়েছে, আমি শিল্পীকে দিয়ে দিচ্ছি। তো সারা রাত আমরা গান শুনবো। বাংলার কুখ্যাত দুই শিল্পী আমরা পেয়েছি, আমরা পালা ভাগ করে দিয়েছি। আলামিন সরকার গিয়েছে, ইনশাল্লাহ লিপি সরকার শুরু করবে। ভলেন্টিয়ার যারা আছেন তারা সভাপতি এবং সেক্রেটারি চান্দুভাই মঞ্চে আসবেন, চান্দুভাই মঞ্চের সাইডে আসবেন, আপনার সাথে একটু কথা আছে। জয়গুরু। ক্ষুদ্র কণ্ঠে গান শুনে একজন আশিকান ভক্ত অনেকগুলো টাকা দিয়ে আশীর্বাদ করেছে। জানি না তিনি কোন উদ্দেশ্য করে দিয়েছে, তবে যে উদ্দেশ্য করে দিক না কেন, মহান স্রষ্টা সে আশাবাঞ্ছা পূর্ণ করে। ধন্যবাদ সবাইকে। দাও
বাসিওয়ালাটা চেতা বাসিওয়ালা রে বাবা রে বাবা সাইড আছে মা হ্যালো এক নাম্বার বাসিওয়ালা এক নাম্বার উভয়ের বন্ধনার আমি দাঁড়াইছিলাম গেছে আবার দাঁড়াইলাম আবার আইছি আব্বা এটাই বেলায়েতের একটা খেলা হ্যাঁ এই খেলা বোঝার বয়স হয়েছে কিনা তোমার আমি জানি না আর
আর কিছু বানাকার না বানা খুরশেদ ভাই একটা সাফাবাজ পোলা বানাই দিয়ে গেছে। আরে বাবা রে বাবা, আমি আর দেখি না এরকম আলামিনকে ছাড়া। চমৎকার চমৎকার। আমি মনে করছিলাম ছোট মানুষ, বেশি একটা বুঝবো না। গানটা আমার ওস্তাদের লেখা, এই জন্য ধরছিলাম, কারণ বাপের নাম না নিলে আমার কষ্ট লাগে না? লাগে লাগে আপনারা বলেন বাবা, কষ্ট লাগে না? লাগে। আমার বাপের নাম যদি, আমার বাপের গান আমার বাপের নাম না লয়, তাহলে আমার এটা কষ্টের ব্যাপার। তোমার ওস্তাদের গান গাইয়া যদি তোমার ওস্তাদের নাম না দেই, তোমার কাছে কষ্ট লাগবো না? আপনারা একটু হন না কইেন, এই তো ভাল লাগে। নাইলে মনে হয় মুখের ভিতরে ঘাও হয়ে রয়েছে, শীতের বেলা যে ওই যে ফাইট। তো এই জন্য আমি বলেছিলাম তোমারে, এই গান যে তুমি গাইলা, তুমি নাম নিলা না কেন, কারণটা কি? এবারে কাইটটা সাইটটা বাইসা আমারে ধরছি, মাঝখান থেকে বাবা ধরছি। বাবা রে, ধরলে ধরার মতো দৈর, হ্যাঁ, আর মরলে মরার মতো মরার মতো। আমি এইটুকুই তোমারে ইশারা দিলাম, কারণ আমি আমার এই যে পাবলিক ভাইদের কাছ থেকে অনুমতি নিছি, যতটুকু ছোট করা যায় আমার বন্দনা, আমি অতটুকুই ছোট করার জন্য চেষ্টা করব। কি বাবা বলছিলাম না? হ্যাঁ হ্যাঁ বাবা বলছিলাম না এই কথাটা? হ্যাঁ বলছি। এই জন্য আমি কবির প্রথম মুখ গেয়ে, প্রথম অন্তরা গেয়ে, তারপরে তার নামের অন্তরটা বসাইছি। এই জন্য বসাইছি, নামের অন্তরটা বললে বুঝতে পারবে এটা সাধক কবি রজ্জব আলী দেওয়ান সাহেবের লেখা। কি বাবা, তাই না? হ্যাঁ, এটা সাধক কবি রজ্জব আলী দেওয়ান সাহেবের লেখা এই গানটা। এই জন্য মাঝখানের দুইটা বাকি রাখছি, কারণ চারটা অন্তরা, এই চারটা অন্তরা যদি আমি এক এক করে গাইতে যাই, প্রায় এই বন্দনাই আমার আধা ঘন্টা সময় লাগতো। তাই সময় বাঁচানোর জন্য আমি এই কাজটা করছি। কিন্তু তুমি বাবা এই কাজটা করো নাই, তুমি অনেক দামা চাপা দাও কেন? দামা চাপা দিতেছে, কয় আপনি যেটা লেগে করছেন আমি তো এটার লেগেই করছি না। হ্যাঁ, তুমি তো বাবা ভালো চালাক। হ্যাঁ, হ্যাঁ বুদ্ধি করে কথা কয়। হ্যাঁ, বুদ্ধি করে কথা কয়, যাতে আমি কিছু না কইতে পারি। যাক, সেই পুরানো কথায় যাব না। এবার আসলো পালার পর্ব। আজকের পালা নবুয়ত আর বেলায়েত। বেলায়েতের ভূমিকা দিয়েছেন আমি অধম, লিপি সরকার। আর নবুয়তের ভূমিকা করবেন আমাদের বাংলাদেশের সুনামধন্য একজন গায়ক আলামিন সরকার। পালা নিয়ে চমৎকার একটি গান করলেন। গানটার ভিতরে মোটামুটি কয়েকটাই প্রশ্ন আছে। তার সর্বপ্রথম প্রশ্ন, এই নবুয়ত কোত্থেকে আসলো, কে পাইলো, কে পাইয়া কারে দিল? নবুয়ত কি বস্তুবাচক নাকি গুণবাচক? মাফ করবেন, বেলায়েত, এই বেলায়েত কি বস্তুবাচক না গুণবাচক? আসলো কোত্থেকে, কে কাকে দিল, আপনি খেলাপথ কোত্থেকে পাইলেন? আবার কইছে নাকি এটা ঘোড়ার ডিমের মতো, এরকম একটা ভাষা ব্যবহার করছে। এই পোলা, তোমাকে বলি, হ্যাঁ এটাই কইতে চাইছিল। সেটাই এক পাগলাই, ওই যে বাঁশের, আমাকে এখানে এই বাঁশের হাক্কা কয় আর কি, একটা বাঁশ নিচে দেয় খালের, একটা বাঁশ নিচে দেয় আর একটা বাঁশ উপরে বাঁধে, ওইটা ধরে ধরে পার হয়ে যে খাল বিল ছোট ছোট, হাক্কা কয়, পুল কয়। তো এক পাগলাই যাইতাছে এই সাকু, হ্যাঁ 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 কারেক্ট,
মানে এক দেশের গালি আরেক দেশের বুলি। ওই সাঁকু দিয়ে পার হইতে যাইতেছে পাগলাই, নিজ ওই পাশে থেকে এক লোক কইতাছে, ওই পাগলা এই সাঁকু কিন্তু জায়গা দিস না, তাহলে কিন্তু ভাঙ্গা পড়ে যাবি। আরে আমার তো মনে আছিল না, মানে মনে করাই দিলি। কয় পাগলা সাকুলারা দিস না, কয় মনে করাই দিলি আমারে। বাবা মনে করাই দিও না আমারে, আমি এখন ভালো হয়ে গেছি, বয়স হয়েছে, ভালো হয়ে গেছি। যদি কিছু বলি কইব লিপি সরকার, এই যদি কিছু বলি বলবে লিপি সরকার আগের মতো পাজি রইছে। অনেক কমিটি আমার বায়না করে না, কয় পাজি। আবার যদি একেবারে কিছু না বলি কয় লিপি সরকার আগের মতো পারে না। পারে না। বাবা আমি একটা জ্বালায় আছি না, তাই বাবা তোমার অনুরোধ করি তুমি আমারে রাগায়ও না। আর আমি এখন ভয় পাই, তুমি যেইভাবে জারি জুরি দাও আমি কিন্তু ডরাই, আমি ডর খাই। কিন্তু এখন আমারে জারি জুরি দিও না, তুমি আমারে চালাই নিও আর কি, কোনো রকম আর কি, আর কিছু না। গান চমৎকার, তুমি এরকম আর 2-4টা গান এমন প্রশ্নবোধক গাইয়া যে গড্ডায় খাওয়া দাওয়া করছো, বিছনাটা সুন্দর আছে আমি দেখে আইছি, গিয়া ঘুমাও গা, সারা রাত লাগাই আমি প্রশ্নের জবাব দিব। যাও এই বেলায়েত কোথায় ছিল, কে পাইলো, কে কারে দিল, এটা গুণবাচক নাকি বস্তুবাচক এটা আমার জানা বলতে হবে। এবং নবীর পায়ে নবীর কথা বললে তাইলে এটা নবুয়তে চলে যাবে। এখানে কিন্তু একটা খোসা মইরা গেছে, নবী কি তোমার বাপের একলা নাকি? তোমার বাপের একলা নবী? নবী সারা বিশ্বের নবী। কি বাবা? হ্যাঁ, গাছের নবী, মাছের নবী, সাগরের নবী, পর্বতের নবী, পাহাড়ের নবী, সারে জাহানের নবী, নবীরও নবী। যে দুজাহানের নবী, দুজকের নবী, জান্নাতের নবী, আখিরাতের নবী, যে নবীর সাফায়াত ছাড়া একটা মানুষ পার হতে পারবে, সেই নবীর উম্মত আমিও, আপনিও এবং আমরা সবাই। কি বাবা ঠিক না? তাই নবীকে একলা পাইয়া মানে একলা বাইন্দা নিতে চায়, নবী কারো একার না। নবী সারা জাহানের, নবী শরীয়ত করেছে, নবী তরিকত করেছে, নবী হাকিকত করেছে, নবী মারফত করেছে, 4 তরিকার নবী আমার। তো তুমি এককভাবে কিভাবে নাও নবীকে? এটা কিভাবে হয় আমি এটা বুঝলাম না। কেন? নবী সারা জাহানের নবী। গান শোনো। অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি রে তহিত সাগর, কঠিন পারি রে তহিত সাগর, কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি, হইলে ডুবুর তহিত সাগর, কঠিন পারি তহিত সাগর, কঠিন পারি। অথই জলে এই যে জাকা নাকা দেশ না, ওই যে বলছি না তোমার বাপে আমারে শিখাইছে, এরকম জাকা নাকা কিন্তু আমিও পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি রে তহিত সাগর, কঠিন পারি রে তহিত সাগর, কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি, হইলে ডুবুর তহিত সাগর, কঠিন পারি তহিত সাগর, কঠিন পারি। এই চলে সাগর ত্রিধারাতে,
চলে সাগর নবুয়তার বেলায়েতে প্রেমের ধারা গোপনেতে প্রেমের ধারা প্রেমের ধারা গোপনেতে বন্ধুর বাড়ি রে তহিদ সাগর কঠিন পারি রে তহিদ সাগর কঠিন পারি ও বাবা গান আমার না, আমার বংশ শুদ্ধা কেউ গান গায় না। আমার বংশের ভিতরে আমি একাই গান করি, কেমনে কেমনে যাইছে আমি নিজেও জানি না। গানটা কার? এই বাংলার বুকে একজন কবি, শুধু কবি না, একজন সুরকার, শুধু সুরকার না, একজন লেখক, একজন লেখক না, বাংলার একজন বিশিষ্ট গায়ক, শুধু গায়ক না, একজন আল্লাহর ওলি। কি বাবা, আল্লাহর একজন ওলি না? আপনারা কি কোন আল্লাহর একজন ওলি না? সে কে? যে হলো হালিম সাহেব, বাংলার একজন ওলি। শুধু হালিম সাহেবের কথা বললে হবে না, দলিলউদ্দিন সাহেব, হালিম সাহেব, আমাদের আইনাল কাকা, হ্যাঁ, চান মিয়া কাকা, তারা হলো সাধক এবং তারা একজন আল্লাহর প্রকৃত ওলি। গানের কথা শুনলেই তো মাথা ঘুরায় যায় বোগা। অথই জলে মানিক পাবি হইলে ডুবরি। যেই কথাগুলো আমাকে জিজ্ঞেস করছো, তুমি কি ডুবরি হইছো নাকি এখন পর্যন্ত? কিরে বাবা, ডুবরি হইলে না মানিক পাইবা তলে হাত দিলে? নিচে হাত দিলেই মানিক পাইবা ডুবরি হইলে। আর যদি ডুবরি না হও, মানিক পাইব, শামুক পাইব, শামুক। কি ভাই, শামুক পাইব না? ডুবরি হও, মানিক পাইবা। চলে সাগর ত্রিধারাতে নবুয়তার বেলায়েতে প্রেমের ধারা গোপনেতে যেতে বন্ধুর বাড়ি। ও বাবা, যদি বন্ধুর বাড়ি যেতে হয় গোপনেই যাই। বন্ধুর বাড়ি যেতে হলে গোপনেই যাইও। গোপনে গেলেই তো কিছু পাইবা, কিছু মিলবো। তুমিও কিছু দিতে পারবা, কিছু নিতে পারবা, কিছু দিলে কিছু মিলে। তাই হালিম সাহেব বলেছে, তৌহিদে ডুবিলে রে মন, আলামিন খুলে যাবে গুপ্ত নয়ন। তৌহিদে ডুবিলে খুলে যাবে গুপ্ত নয়ন। নিদ্রা ছাড়া দেখবি স্বপ্ন, নিদ্রা ছাড়া, নিদ্রা ছাড়া দেখবি স্বপ্ন, নিদ্রা ছাড়া, নিদ্রা ছাড়া দেখবি স্বপ্ন। কলম হবে জারি রে তহিদ সাগর কঠিন পারি, রে তহিদ সাগর কঠিন পারি। সেই সাগরের ওই মিষ্টি পানি, পানি, পানি যে খেয়েছে যতখানি, সেই সাগরের মিষ্টি
কঠিন পারি রে তহিত সাগর কঠিন পারি পূর্ণাঙ্গ মুসলমান হতে হলে আত্মসমর্পণ করতে হয়। কি বাবা করতে হয় না আত্মসমর্পণ? আসতে এই এই পূর্ণ অঙ্গ মুসলমান হতে হলে আত্মসমর্পণ করতে হবে। আমার নবী বলেছেন, আমার আল্লাহ বলেছেন, তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হইয়া কবরেও এসো না। না। এখন আত্মসমর্পণ করতে হলে মুসলমান হইতে হইব। এই দাঁড়ান, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব। যারা সনাতন ধর্মের আছে তারা তো আছে, কারা কারা মুসলমান একটু হাত তোলেন তো। হ্যাঁ, ধন্যবাদ। আমরা এখানে সবাই মুসলমান। আমরা কবে মুসলমান হয়েছি এটা কি কেউ বলতে পারবেন? শিশু থেকে এক বায়ান্দা কইছে, শিশু থেকে। এই যে ফুতে ভালো বসে না, ওইটা হলো সুন্নত। কি বাবা সুন্নত না? ওই যে খাতনা করাইছে ছোটবেলা, শিশুবেলা খাতনা করায়, ওটাকে বলা হয় সুন্নত। ওইটাই করলে শুধু মুসলমান হয় না। কত হিন্দু গন্ডগোলের সময় কলমা পইরা মুসলমান হইছে, ওই পার থেকে ওই পার গেছে, ভুললে গেছে গা কলমা। হ্যাগো পূজা, হ্যাগো ধর্ম হেরা করতেছে। কিন্তু মুসলমান হইতে হলে আত্মসমর্পণ করতে হবে কোথায়? কামেল একজন মুর্শিদের কাছে। কামেল একজন পীরের কাছে, কামেল একজন গুরুর কাছে গিয়ে আত্মসমর্পণ করো। সেদিনই তুমি পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারবা। এটা হলো আমার বেলায়েতে বলে। হালিম সাহেব বলেছে, সে সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যতখানি। হালিম বলে তেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি। যাই যতটুকু পান করেছে সে অতটুকু জ্ঞানী হয়েছে, আর তেমনি তার ফকিরি। এখন বেলায়েত, এই বেলায়েত কোথায় ছিল, কার মধ্যে আসলো? দেখো, আমি বাবা তোমারে একটা কথাই বলি। লালন সাইজির একটি গান শুনেছো নাকি? একটা গান, ওই যে আমরা সব শিল্পীরা বলি, যেই মুর্শিদ সেই তো রাসূল। ইহাতে আর নাই কোনো ভুল, খোদাও সে ওরে লালন কই না এমন কথা, কুরআনে গাইলাম। লালন সাইজি বলেছে, আমার আল্লাহ বলেছে, হে রাসূল আপনি বলে দেন আপনার হাতে যারা হাত মিহিত করিল তারা যেন আমার হাতে হাত রাখিল। আপনার হাতে যারা হাত মিহিত মানে হাত রাখলো তারা যেন আমার হাতে হাত রাখলো।
কোথায় বলেছে? সূরা ফাত্তার 10 নম্বর আয়াতের ভিতরে তার বর্ণনা আল্লাহ দিয়েছেন। তাহলে কোথায় পাইলো এই বেলায়েত? বেলায়েত পাইছে আমার আল্লাহর কাছ থেকে। এই বেলায়েত আসছে আমার আল্লাহর কাছ থেকে। আল্লাহর কাছ থেকে কেমনে পাইলো? আমার নবী পাইলো। নবী কিভাবে পাইলো? ওই যে নবী যখন মেরাজে গিয়েছিলেন তখন আল্লাহ বলেছে, হে বন্ধু তুমি আমার বাড়িতে এসেছো, একটা কথা শোনো তো। নবী কই আমার সাথে আবার এখানে কিসের কথা? আমাকে দাওয়াত করে এনেছে। তাই বন্ধু দোস্ত, আমি বেমুরিদানের সাথে দেখা করি না। আমার নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মালিক রে আমি কোথায় এই মুহূর্তে আমি এই বায়াত কাজ করব। আমার আল্লাহ বলে, পর্দার আড়াল থেকে আল্লাহ বলে, আমার মালিক বলে, হে বন্ধু, বন্ধুর বাড়িতে এসেছো, তোমার চোখের পানি মুছো। চোখের পানি মুছে তুমি তোমার ডান হাত পেতে দাও। আমার নবী কি করলেন? ডান হাত পেতে দিল। যেন অনুভব করে দেখলো তার হাতের উপরে একটি হাত এসে বসলো, বিহিত হলো। নবী চক্ষু বন্ধ করেছিলেন, আর যখন চক্ষু খুললেন সে দেখে আমার নবীর হাতের উপরে নবী নিজেই হাত দিয়ে আসে। তাহলে পাইল কোথায়? সৃষ্টিমূলে আমার আল্লাহর কাছ থেকে আমার নবী এই বেলায়েত পাইল। কি বাবা, তাই না? বাবারে আরো যদি বলতে যাই, আমার নবীর আগে ও বেলায়েত প্রাপ্ত লোক ছিল। আপনারা অনেকে জানেন না মুসা নবী। মুসা নবীর কথা জানেন না আপনারা? বলতো ঠেডা মুসা। এই কহুতর পাহাড়ে প্রতিদিন হাজার হাজার জব সোয়াল করত। আর মুসা বলে, আমার চাইতে জ্ঞানী আর কেউ নাই। ঠিক কিনা? আমার আল্লাহ কয়, মুসা তুমি এই কথা বলতে পারলা? তোমার চাইতে জ্ঞানী কেউ নাই? তোমার চাইতেও জ্ঞানী এক ব্যক্তি আছে। কয় সে আবার কই? কয় তারে পাইবা বাজার থেকে 2টা কই মাছ কিনা ভাইজা ডুলাত কইরা লয়ে যাও সমুদ্রের পার দিয়া। যেই জায়গায় দেখবা বাজা কই মাছ তাজা হইয়া সমুদ্রে দিয়ে নামছে, ওইখানেই গেলে দেখবে একটা রাস্তা, আর ওই রাস্তাটা যেতে যেতেই গেলে পাতালে গেলে দেখবা এক ব্যক্তি বসা রয়েছে। মুসা নবী তাই করলো। ওই ভাজা কই মাছ লইয়া গেল, তাজা হইয়া সমুদ্র দিয়ে রওনা করছে। মুসা নবীও যাইতাছে, তাইয়া দেখে পানির নিচে এক ব্যক্তি বসা। সে ব্যক্তিকে আমরা সবাই জানি, যার নাম হইল জিন্দা পীর খোয়াজ খিজির রহমতুল্লাহ আলাইহি। কি অনেকেই খোয়াজ খিজিরের নামে সিন্নি করে, কি করে না? করে বেড়া বাসায় না? উনি বসা। ওনার কাছে গেলেন, যে বলে আপনি নাকি আমার চাইতেও বেশি জ্ঞানী, আমি কয়েকদিন আপনার সাথে সঙ্গ দিতে এসেছি। আসতে বাবা। জিন্দা পীর বলে, তুমি তো আল্লাহর একজন নবী, তুমি আমার সাথে কি সঙ্গ দিবা? আমি তো আল্লাহর নবী না। কয় না, আমি আপনার সাথে সঙ্গ দিব। খোয়াজ কেজির জিন্দা পীর কই, আমার সাথে সঙ্গ দিতে হলে তুমি আমার পিছ আইবা। কোনো কথা কিন্তু কইতে পারবো না, কারণ মুসা নবী কিন্তু ঠেডা নবী। এক কথা বারবার জিগায়, কি তাই না? এক কথা বারবার জিগায়। যাইতেছে যাওয়ার পথে রাস্তায় সে দেখে এই যে আমি একটা নদী পার হয়ে আসছি ট্রলার দিয়া। এরকম একটা নদী, সুন্দর একটা নৌকা। এই নৌকাটা পার হইয়া এই পার আসলো। এই পার আইসা খোয়াজ খিজিরও নামলো, মুসা নবীও নামলো। নামার পর ওই নৌকাটারে টান দিয়া উপরে না একটু উঠাইয়া খোয়াজ খিজির জিন্দা পীর কি করলো, তার হাতের যে আশা, ওই আশাটা দিয়া
ওই নৌকার তলির ভিতরে একটা ফার্ম আছে, নৌকা গেছে ভাইঙ্গা, অনেকটা যাইতেছে ডুববে। মুসা নবী কয়, এটা আপনি কি করলেন? আপনি ভালো নৌকাটা ভাইঙ্গা লাইলেন। কয় না, কোনো কথা বলতে পারবা না, তুমি আমার সাথে ওয়াদা দিছো। কয় আচ্ছা, কয় আসো যাই। যে দেখে একটা বাড়ির ভিতরে এত সুন্দর পাকাপোক্ত করে বাড়িটা করছে, একটা বাড়ি ভাঙ্গই দিয়েছে। ভালো বাড়িটা ভেঙে লাইলেন, এটা একটা কাম করলেন। হ্যাঁ, আপনি এটা কি করতেছেন? কয় কথা বলা যাবে না। সামনে আগাইয়া দেখে আরেকটা বাড়ি, ওই বাড়িটা ভাঙা, একদম ভাঙা। ওই বাড়ির ভিতরে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা আছে। ইশারা করেছেন ওই ভাঙা বাড়ি সুন্দর মজবুত করে তৈরি করে দিয়েছেন। ওই বালক, ওই শিশু দুইটা বড় হইল, ওই বাড়ি আর ভাঙবো না। মুসা নবী কয়, হইছে বুঝছি, আপনার লগে আর সঙ্গ দিতাম না, আপনার লগে আর থাকা যাবে না। আপনি একটা ভালো বাড়ি ভেঙে দিয়ে আইলেন, একটা ভাঙ্গা বাড়ি আবার ভালো করে দিলেন, ভালো নৌকাটা ছিদ্র করে থুইলেন। আপনার সাথে আর সঙ্গ দিব না, আমি গেলাম। কিন্তু যাওয়ার আগে এই কাজগুলি কেন করলেন আমার একটু ভাঙ্গা কয়ে দিতে। আর ওই খোয়াজকিজির পানির মালিক জিন্দাপির বলে, আমি যে প্রথম নৌকাটা ভাঙছি, ওই নৌকা, ওই মাঝি হলো গরিব, ওই নৌকা চালায়া তার ছেলে মেয়ে তার স্ত্রীর মুখে কিছু আহার তুলে দেয়। এই নৌকাটা চালাইয়া কিছুক্ষণ পরে এক অত্যাচারী বাদশা আসবো, ওই বাদশায় আইসা এই নৌকাটা লয়ে যাইব গা, এই গরিব না খাইয়া মরবো। এই জন্য নৌকাটা ভাঙ্গা দিছি, বাসায় দেখবো নৌকার তলা ভাঙ্গা, এটার নিব না, যাইব গা। আর ওই গরিব নৌকা তুললা এটারে জোড়া তালি দিয়া গাব গাইনি দিয়া আবার চালাইয়া তার বাল বাচ্চা নিয়ে খাইয়া বাঁচতে। কয় ভালো করছি না খারাপ করছি? মুসা নবী কয়, ভালোই তো করছেন। কয় তাইলে ওই যে ভাঙ্গা বাড়ি ভালো করে দিলেন। কয় মুসা, এই বাড়িতে দুইটা শিশু আছে, যার মাও নাই বাবাও নাই, তারা এতিম, তারা চির দুঃখী। ওই যে ভাঙা জায়গাটা দেখেছো, এই জায়গাটার ভিতরে কিছু ধন সম্পদ লুকিয়ে আছে। ওরা এখন বাচ্চা, ওরা এগুলি বুঝবে না। যখন বুঝবে তখন ওই জায়গায় হাত দিলে ওই ধন সম্পদ ওরা পাবে, আর ওই ধন সম্পদ পাইয়া ওরা ওদের জীবন যাপন সুন্দর করে চলাইতে পারবে। মুসা নবীকে কয়, ভালো করছি না খারাপ করছি? কয়, এইটাও তো ভালোই করছেন। কই যে বালাবাড়ি ভেঙে দিলেন। কয়, এটা হলো অত্যাচারী এক ব্যক্তি, নিজের জায়গার ভিতরে বাড়ি না কইরা মানুষের জায়গার ভিতরে আয়া লইছে, গরিবের জায়গা লগে দখল করে লইছে। এর লেগে ভেঙে দিয়ে এলাম, আলা ভালো করে মাপ দিয়ে নিজের টুক নিজে লইব। ভালো করছে না খারাপ করছে? খারাপ হইতে করছে। মুসা নবী কয়, হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমি আপনার লগেই থাকবো। আর খোয়াজকিজির জিন্নাপীর বলে, না না, আমি আর তোমাকে রাখবো না, আমার আমি তোমাকে আর আমার সঙ্গে রাখবো না। এই তো চলে আসলো। আর পানির মালিক খোয়াজকিজির জিন্দাপীর আজও পর্যন্ত এই সমুদ্রে রয়েছে, পানির নিচে রয়েছে জিন্দাপীর যাকে বলা হয়। তাহলে এই বেলায়েত আমার নবীর আগেও ছিল। আল্লাহ কিছু নমুনা দেখাইলো কাকে? সেই মুসা নবীকে। বুঝলি বাবা, বেলায়েত আগেও ছিল। আল্লাহর কাছ থেকে পাইলো আমার রসুল, রসুলের কাছ থেকে পাইলো কে? বাজাইস না, মাওলা আলী, শেরে খোদা মাওলা আলী, পাক পাঞ্জাতনের
1 টন। কিভাবে পাইল? আপনারা জানেন কাবা ঘরের ভিতরে একজন ব্যক্তির জন্ম হয়েছে, যিনি হলেন মাওলা আলী মুশকিল কুশা। মা যখন কাবা ঘরের ভিতরে গেলেন, মাওলা আলী যখন এই দুনিয়ার ভিতরে পদার্পণ করলেন, মাওলা আলী তখন চক্ষু মেলে তাকায় না, মায়ের স্তন মুখে নেয় না, লড়েও না, কথাও বলে না, চুপ করে রয়েছে। কিন্তু আমার নবীজি ছিল একটু দূরে ছিল, কাছে ছিল না। আমার নবী সংবাদ পাইল মাওলা আলী এই দুনিয়ার ভিতরে পদার্পণ করেছেন। আবার নবী আসলেন। নবী আসার পরে মাওলা আলীর মা মাজননী বলে, আমার ছোট্ট সোনামণি, আমার বুকের ধন, আমার নারী শিরা ধন, এই দুনিয়াতে আইসা এখন পর্যন্ত চক্ষু মেলা তাকাইল না। আমার বুকের স্তনও আমি কত চেষ্টা করলাম, আমার দুগ্ধ তিনি পান করলেন না এবং কোনো সারা শব্দ কান্নাও দিলেন না। আমার নবী কয়, চিন্তা করেন না, দেন আমার কাছে। আমার নবীর কুলের ভিতরে দিলেন। কুলের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে মাওলা আলী চক্ষু মেলে সর্বপ্রথম দেখলেন কাকে? আমার আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। দেখলেন কাকে? আমার নবীকে। নবীকে দেখলেন এবং নবীর মুখের দিকে তাকাইয়া মুচকি মুচকি ছোট্ট বাচ্চা কুলে হাসে যেমন, অমনে হাসতেছে। আর আমার নবী কি করলেন? কুলের ভিতরে নিয়া তার জিহ্বাটা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহ্বা মোবারক মাওলা আলীর মুখে যখন ঢুকালো, মায়ের স্তন একটা শিশু যেভাবে খায় ঠিক তদ্রুপ ভাবে আমার মাওলা আলী আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জিহ্বা মোবারক ওইভাবে চুষে চুষে খাচ্ছেন। আর বাহির থেকে শব্দ পায়। একটা খালি কলসি নিচে থাকলে আর একটা ভরা কলস যদি উপরে থাকে, ভরা কলস থেকে যখন খালি কলসে পানি ঢালে আর যেমনিভাবে কলকল করে একটা শব্দ হয়, ঠিক তেমনিভাবে মনে হইতেছে একটা ভরা কলস থেকে খালি কলসের ভিতরে পানি ঢুকছে। কি দিল ও বাবা, কি দিল আমার নবী? একবার ভেবে দেখো বাবা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিল মাওলা আলীকে? সেদিনই মাওলা আলীকে এই বেলায়েত আমার নবী দান করবে। সেদিন আমার নবী বেলায়েত দান করলেন। আর বেলায়েত দেখায়ও ছিল বাস্তবে, এই কথার ভিতরে যাব না, বেলায়েত দেখায়ও ছিল। তাহলে কবি জালালউদ্দিন খান একটি গানে বলেছে, এই গানটার ভিতরেই সব বিশ্লেষণ হয়ে যায়। নবী তরু শাখা হয় আলী, হাসান বসরি হয় পহেলা কলি, 14 সিঁড়ি পর ফুটিল খাজা উসমান। নবী তরু শাখা আলী, হাসান বসরি পয়লা কলি, 14 সিঁড়ি পর ফুটিল খাজা উসমান হারুনি। বেলায়েত কখনো বস্তুবাচক হইতে পারে না। বস্তু কি? এই যে আমি কাপড় পরছি, এটা একটা বস্তু। এটা আজকে ভাল লাগছে পিনছি, কালকা ভাল লাগবো না, ফালাই দিব। কি? বেলায়েত কখনো বস্তুবাচক হইতে পারে না বাবা। এটা হলো বোঝার বিষয়, কোন বাচক। তাই তোমাকে অল্প অল্প কথা কইয়া জবাব করলাম। আমি কোত্থেকে পাইলাম বেলায়েত? আমি বেলায়েত পাবো কোত্থেকে রে বাবা? আমার কি ওই যোগ্য হইছে? পাবো কোথায়? তবে একজনের নাম গাই, একজনের নাম মুখে লই। সেকে সেই চট্টগ্রাম ফটিকছড়ি মঈনুদ্দিন আল মাইজভান্ডারী, আমার মুর্শিদ, আমার গুরু। তার নাম নেই। তাহলে
ওখান থেকে আসছে। নবীর বুকে ছিল বেলায়, পৃষ্ঠে ছিল কি নবুয়ত। একটাই মানুষ, আর এই দুইটা জিনিস একজনের কাছেই ছিল এবং আছে। তাই ওই যে একটা গান, রজব দেওয়ানের গান একটা মনে পড়ছে, যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আসে কান বস বলি আল্লাহর ধেনে তোরা যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহ আসে কান বসো ওলি আল্লাহর ধ্যানে। যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহ আসে কান বসো ওলি আল্লাহর ধ্যানে। একজন চিনারে চিনিতে হইলে রে ভোলা, চিনারে চিনতে হইলে রে চলো যাই চিনা লোকের সনে আল্লাহ আসে কান বসো ওলি আল্লাহর ধেরে তোরা যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহ আসে কান বসো ওলি আল্লাহর ধ্যানে। যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহ আসে কান বসো। পাতালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো রে ভাই, কি বলেছেন সাই আপন পাক জবানে। পাতালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো রে ভাই, কি বলেছেন সাই আমার রসুলকে যে ভালোবাসে সে আমার ভালোবাসে রে, আমার রসুলকে ভালোবাসে সে আমার ভালোবাসে রে। আমার রসুলকে যে ভালোবাসে সে আমার ভালোবাসে রে। দেখো কায়া কায়া দুই বস্তু একসরে আল্লাহ আসে কান বসো ওলি আল্লাহর ধেরে। যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহ আসে কান বসো ওলি আল্লাহর ধ্যানে। যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহ আসে কান বসো ওলি আল্লাহর ধ্যানে। আর রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা রে নয়, হয় না পরিচয় উসিলা বিহনে। রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা রে নয়, হয় না পরিচয় উসিলা বিহনে। আমার নাইবে রসুলকে যে মানিবে নিশ্চয়ই সে আমারে পাবে রে, আমার নাইবে রসুলকে মানিবে নিশ্চয় সে আমারে পাবে গো। রে, আমার নাইবে রসুলকে যে মানিবে নিশ্চয়ই সে আমারে পাবে রে। সেদিন সুপারিশকারী হাসর ময়দানে আল্লাহ আসে কান বসো ওলি আল্লাহর যাবি যদি মাসুক রূপ
একজন পীরের কাছে নিলে তালকিন রসুলকে দেখবি সেদিন যার যা পীরের রূপে আসিবে সামনে পীরের কাছে নিলে তালকিন রসুলকে দেখবি রে সেদিন যার যার মুর্শিদ রূপে আসিবে সামনে ওই রূপ নয়নে রাখো হৃদ কপাটে ছবিয়া করে তোমরা ওই রূপ নয়নে রাখো হৃদ কপাটে ছবি আতরে ও বাজান ওই রূপ নয়নে রাখো হৃদ কপাটে ছবি করে করো দিয়ান বসিয়া নির্জনে আল্লাহ আসে গান বস ওলি আল্লাহ ভেরে যাবি যদি নাসিব রূপ ছেড়ে আল্লাহ আসে কান বসো ওলি আল্লাহ ভেরে ওলি আল্লাহ ভেরে আল্লাহর ওলি আসে গান আমার দয়াল কাদের চান করো খেয়াল সাজালো নয়নে আল্লাহর ওলি আসে গান আমার দয়াল কাদের চান করো খেয়াল সাজালো নয়নে হৃদয়ে রাখিল চির মিলিবে হাসরের দিন রে ওরে তোমার হৃদয়ে রাখিলে মিলিবে হৃদয়ে দিনরে ও তোমার হৃদয়ে রাখিলে চির মিলিবে হাসরের দিন রে এবার করো একিন তাই রজব দেওয়ানে আল্লাহ আসে কা আসো ওলি আল্লাহ ভেরে যাবি যদি নাসিব রূপ ছেড়ে আল্লাহ আসে কান বসো ওলি আল্লাহ ভেরে বসো ওলি আল্লাহ ভেরে পীরের কাছে নিলে তালকিন রাসূলকে দেখবি সেদিন যার যার পীরের রূপে সেদিন আসিবে সামনে ওই রূপ নয়নে রেখো হৃদ কপাটে ছবি আঁকো করো দেয়ান বসিয়া দিল্লি দেখলে ছবি পাগল হবি ও বাজান ঘরে রইতে পারবি না একবার দেখলে ছবি পাগল হবি। দেখলেই ছবি পাগল হবি এই হৃদয়ের ভিতরে আগে বসাও হৃদয়ের ডাকে যদি খুশি থাকে হৃদয়ের মহাজন আপনার বলি কও প্রাণ খুলি তবে ভাষার কেন সেখানে হয় প্রয়োজন কাতরে বেদন জানাবে যেজন বঞ্চিত কখনো সে হবে না হৃদয়ের ডাকে যদি খুশি থাকে সেখানে কি আর তসবির মালা আরতির থালায় গেলির দরকার হয় কিরে বাবা দরকার হয় যদি হৃদয়ের ডাকে সে সাড়া দেয় তারে ডাকার মতো ডাকতে হবে ভজার মতো ভজতে হবে আর না হলে হবে না আর নইলে হইতো না যতটুক সম্ভব গানের ভিতর দিয়ে বুঝালাম দুইটা গানে এবং কথায়ও তোমাকে বুঝাইলাম তারপরও যদি বাকি থাকে তুমি উঠা বইলো পরের স্টেজে বাঙ্গার চেষ্টা করুন রাখ রাখ
এই নবীর নবুয়ত, এই নবুয়ত তো বকেছিল, পিষ্ট গেল কেন? এই কেনই আমার প্রশ্ন। আরে বাবা রে বাবা, কি বাবা ঠিক আছে না? এতদিন না করে ছোট্ট একটা করছি। হ্যাঁ আচ্ছা, এই নবুয়ত পৃষ্ঠে গেল, ঠিক আছে, এটা কবুতরের ডিমের ন্যায় হইল কেন? হ্যাঁ, এটা করা হয়ে গেছে বেশি, এটা মনে হয় না, পারবো এই না। এই কেনই আমার প্রশ্ন। এটা মনে হয় পারবো না। এটা হাঁসের ডিম হতে পারতো, মুরগির ডিম হতে পারতো, অন্য অন্য ডিম জাতীয় যারা ডিম পারে ওই ডিমের মতো আকৃতি হইতে পারতো, কিন্তু সমস্ত ডিম বাদ দিয়া এটা কবুতরের ডিমের ন্যায় হইল কেন? হ্যাঁ আরে কেন? কেন? এই কেনটাই আমার প্রশ্ন। এই নবুয়ত দেখা কেউ দুজকে গেল, আবার কেউ জান্নাতে গেল। এই দুজকে গেল কেন, এবং এই নবুয়ত দেখে আবার জান্নাতে গেল কেন? এই কেনই আমার প্রশ্ন। কেন? এই দেখার ভিতরে পার্থক্যটা ছিল কেন? কি? এই ছোট কইরা দুইটা ক্ষেপণাস্ত্র দিলাম, আর কিছু দরকার মনে হয় লাগবে না নাকি? খবর আছে, এবার খবর হ্যাঁ? আছে। পারবো না। জাগা, ওই যে আমার তাহেরি ভাই কইছিল, কয় বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। আমার প্রশ্ন আজকে কেন কেনই থাকবো, আল্লাহ তুমি বুঝ জালো গা। হ্যাঁ, এটা বুঝ পাতা না তেজপাতা নাকি বাবা? তো মার লগে যদি প্রেম দিয়া গান গাও, আশা করি গান ভালোই হইব। আর যদি খেপায় তোলো, তাহলে বাবা ভক্তি, বিশ্বাস, প্রেম, ভালোবাসা যদি না থাকে, সেখানে কোনো আবেগ আবেগ দিয়ে তো দুনিয়া চলে না। প্রেম থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, তাই না? কি বুঝতে হইব না? হ্যাঁ রাধা, কি জানি রাধা বল্লভ বলছে, কত রে? যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার বুঝাই কি মন বসিরে, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। বাজান, যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, আবার তাকে বুকে জড়িয়ে ভাবো, এই তো স্বয়ং গোবিন্দ, যাহার বদন দেখা মাত্র এই তো স্বয়ং গোবিন্দ, দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া গোবিন্দের সঙ্গ, প্রতি অঙ্গ প্রতি অঙ্গ করিয়া গোবিন্দের সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া গোবিন্দের সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে উথলিবে প্রেম তরঙ্গ, পাপী দেহ শুদ্ধ হবে, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। প্রেম সোহাগায় কাছে টেনে, প্রিয় কিংবা প্রিয়জন,
ডুবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন ও বাজান সবার চাইতে গোপন পিরিত যার সাথে দান প্রদান তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের বিধান যার চাইতে গোপন পিরিত তার সাথে দান প্রদান। আরে তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের বিধান আছে পঞ্চরসে তত্ত্ব করা মনোহারিতে ভরা পঞ্চরসে তত্ত্ব করা মনোহারিতে ভরা রাধা বল্লভ বলে বেল যারা বল্লভ বলে বল্লভ বলে বেল